আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানো নি এই ভালোবাসা তুমি বুঝতে পারবে না মুসা নবী কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো এই মানুষের কতটুকু ভালোবাসা আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা তুর পাহাড়ের পাশে যাবে আরেকটা পাহাড় আছে তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তুর পাহাড়ের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুরু কাটতেছে মানুষের কলিজা হাতে নিয়ে কাটতেছে মুসা নবী কই যুবক রে এই পাহাড়ে একটা মানুষ নাই এই পাহাড়ে কোনো পশু পাখি দেখা যায় না এই পাহাড়ে তুমি একটা মানুষের কলিজা নিয়ে কাটতেছো কারণটা কি রক্ত মাখা শরীর ওই যুবক কান্দার কই নবী গো ও নবী গো আমার কপালে গেছে পুরা এই পুরা কপালে বুঝি জীবনে ছোড়া লাগবে না মুসা নবী কয় কারণটা কি বলে হুজুর আমার হাতের মধ্যে যেই মানুষের কলিজা দেখা যায় হুজুর এই কলিজা কার জানেননি মুসা নবী কয় কার বলে এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা মুসা নবী কান্দার কয় না পারমানে রে সইরা তোর মুখটা দেখতে চাই না নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি বলে হুজুর আমার জনম দুখুনি মায়ের কলিজারে কাটতে নিয়ে আইছি আমার মতো পাপী আমার মতো কপাল পুরো বুঝি এই জগতের ভিতরে একটাও নাই পুরা আয়ঙ্গ দেখাই কারে আমি পুরা আয়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা ওরা আয়ঙ্গ দেখাই কারে গো আমি পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে না মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে বাবার চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে না আজ আমি বইলা যাই গোটা তলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয় বাপ মায়ের মনে কষ্ট দেয় এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না মনে কিছু নিবেন না আমি দলিল দিয়ে কথা বলে যাব ওয়াজ আমি করি নাই ওয়াজ আগে আল্লাহ করছে ওয়াকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার অনেক সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় এই মুরব্বি কথা বল না গিয়া আছে না নাই নাকি আমি বানা বলতেছি আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে
শাসন করে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসলিম ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ। ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা, পেলেন নাপা নিয়ে দে, ঠিক আছে। চিকিৎসা হইল? কথা কর না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই বদমাইশটা শালি ধরে ফোন দেয়, দুলাভাই দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকির নির্বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট দিয়ে টাকা বানাই না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা কর না খেয়া? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি কন? না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ান দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায়, জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবো না। তাহলে তারা আসতেছি। সিটার এবার ঢাকা থেকে ফল কিনে নিয়ে আসে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সামনে ঘুরাইতেছে, আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়ে এসি, খাও। আছে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে, বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়েছি, আর বাপ এবার চা থাকে। বাপ চায় চায় চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না। আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর 2 গালে টাস টাস করে বেরিয়ে দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি সাজাদপুর উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না নাই? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়ায় নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, পিকনিক করে। আছে নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াতগুলি খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ব্যাপার আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সুন্দর বাপ মারে ভাত দেয় না, ওর বাড়ি অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোককে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোককে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত
সুখে মরলে খাওয়ার পাড়ার লোডকে মোহন আমার মরলে খাওয়ার পাড়ার লোডকে আছে না নাই রাগ করতেছেন নাকি আবার না ইনশাআল্লাহ ভালো লাগতেছে আল হক মুররুন সত্য কথা একটু দিতে লাগবেই ভাই বইলে যাব দাওয়াত পাইলে পাই না পাইলে নাই কথা বল রিজিকের মালিক কে আল্লাহ জোরে কোন আল্লাহ তোমার পাউটি পাটির দাওয়াত আমি চাই না হক কথা কব পাল্লি দাওয়াত দিস নাই ঠিক হ্যাঁ সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে যারা একটু দাঁড়িয়ে আছি একটু বসে যান আসেন ভাই দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয় হ্যাঁ কেউ কথা বলবেন না আল্লাহ আকবার কোন সন্তানের হাতে কার কলিজা মায়ের কলিজা জোরে কোন আরো জোরে বন্ধুরা রে আমার এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এইবার কলিজাটা নিয়ে কান্দে আর কয় আমি হইলাম অপরাধী আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই মুসা নবী কই পাগলা রে ও পাগলা কি এমন অপরাধ করেছো এইবার জমিটা কান্দার কই আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা অন্য কোনো মানুষের না এই কলিজাটা আমার জগন দুখুনি মায়ের কলিজা মুসা নবী কই কারণটা কি তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো বেঈমান কারণটা কি যুবক কান্দার কই হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম ওই মেয়েটারে আমি ভালোবাসতাম ওই মেয়েটারে ভালোবাসলাম ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই ওই মেয়েটা কই যুবক রে আমারে তুমি কতটুকু ভালোবাসো আগে প্রমাণ করতে চাই পরীক্ষা দিতে হইব আমি বললাম যুবতী রে কি পরীক্ষা চাও আমি সব পরীক্ষায় পাস করব ওই মেয়েটা কই যুবক রে আমারে তুমি কত ভালোবাসো আমারে পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই বলে তুমি কি পরীক্ষা দিবা ওই মেয়েটা কই যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় তোমার জনমদুকুলি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব জনমদুকুলি মায়ের কলিজা যদি আমারে দিতে পারো রে ও যুবক কথা দিলাম আমি তোমারে পছন্দ করব আমি তোমারে বিয়ে করব এইবার যুবক কয় এই যুবতীর কথা দিলাম তোমারে পাওয়ার জন্য আমি আমার জনমদুকুলি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো এই মহিলা বিদায় নিছে যুবক কান্দার কই হুজুর গো ও হুজুর আমার জনমদুকুলি মায়ের পরনে ভালো করে কাপড় নাই আমার মা ভালো করে খাবার খায় না আমি বাড়িতে যাইয়া বললাম মা গো একটা ছুরির প্রয়োজন ছুরি লাগবে আমার ছুরি কিনতে হইব আমার জনমদুকুলি মায়ের কাছে টাকা চাইলাম আমার মা জননী টাকাটা আমার হাতে তুইলা দিয়েছে আমি বললাম মা গো টাকা দিলাম মা অথচ তোমার পরনে ভালো কাপড় নাই তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না আমার তুমি টাকা পাইলা কোথায় টাকা দিলা কোথা থেকে মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি যদিও গরিব রে বাবা কিন্তু আমি জনমদুকুলি মা তোমারে কত ভালোবাসি জানি আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা এই জন্যই আমি জনমদুকুলি মা ভালো পোশাক পরি না ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রাখছি এই টাকাটা হাতে নিয়ে যুবক রওনা দেয় বাজারে বাজারে যাই আল্লাহ ভাই একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনমদুকুলি মায়ের কাটার জন্য
আমার মুরব্বীরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়ায়া গেছে গো জানন্দ কুলি মা একটা ডাক মাইরা দিছে বাবা রে ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম ও বাবা এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না আমার মন বলে এটা আমার সন্তান এটা আমার নারী সিরাজুল জোরে করুন সুবহানাল্লাহ এই যুবকে এইবার ঘরের ভিতর ঢুইকা কই মা গো ও মা আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায় বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায় ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না আমি যখন হাইটা আইছি রে মা আমার পায়ের আওয়াজ পায়ে তুমি চিনতে পারলা কারণটা কি জানন্দ কুলি মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি তোমার ছোট থেকে মানুষ করলাম এই পেটের ভিতরে জায়গা দিলাম ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম তোমার আমি ছোট থেকে মানুষ করলাম তোমার হাতে তেল মাইখা দিলাম পায়ে তেল মাইখা দিলাম মাথাটা আশ্রয়া দিলাম তোমার ধীরে ধীরে বড় করেছি আব্বা রে ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালাও রে বাবা এই নিঃশ্বাসের আওয়াজ পাইলে বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস আরে জানম দুকুনি মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে এইবার যুবক যাইয়া বলে মা গো ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই বলে কেন বলে তোমার কলিজাটা আমি নিতে চাই মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি জনম দুকুনি মায়ের কলিজা কাটতে কি দেখবা আমি বইলা দেই রে বাবা আমি জনম দুকুনি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এদিকে আওয়াজ কিসের ওদিকে মাহফিল সাইড দে মাহফিল আজকে আল্লাহ ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকার ভাই তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন শোনো শোনো গ্রামবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এটা করে আল্লাহুম্মা আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তাআলা দেখো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ কত বড় করেছে টাকা আল্লাহ দান করেছে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ করে দাও বের সাইকা আল্লাহ সালামে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই নেক বাপের নেক বেটা আল্লাহ গো এসে ভালোবাসা কইরা করে তার মা বাবার কবর থেকে জান্নাতের বাগান মনে দাও ও মাবুদ রে
যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দান গুলি করে মঞ্জুর করে নাও আল্লাহ কাসর মাম্মালিল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতুল জান্নাহ তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমি আলোচনাটা ফিনিশিং দেবো যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে সাইদুল ইসলাম আল্লাহ আমার সাইদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ তার করছে 500 টাকা আল্লাহ জীবনে করোনা করে টাকা ঘুরে দাও করে সাকা সারা করে দিয়ে দাও আল্লাহ সাইদুলতে দান করছে আমার সাইদুল ভাই আল্লাহ তার মনে সব করে দাও আত্মীয় স্বজন করে সালাম করে জান্নাতের ঘর মনে দাও আমার ভাই জানের দামটাকে কবুল করে দাও ও বাবু দুলে কাজ করে আল্লাহ মাম্মালিল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতুল জান্নাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব হায় হায় রে মাইসে গেল কি ব্যথা পাইয়া মাগো মাইসে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো মাইসে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জবনে লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জবনে লাগিয়া আর কারে ডাকিব আসেন 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 হুজুর পরিবেশের মৌরুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নারে তাকবীর পরিবেশের মৌরুল্লাহ ভাই নগদে 5000 টাকা দরকার মারহাবা আল্লাহ টাকা দেবে তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান তাই একটু বলে আল্লাহুম্মা আমিন মাবুদ রে তাকায়া দেখো রে আল্লাহ আমার প্রফেসর সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে কোনো না একটা টাকা ঘুরে দাও বেগের টাকা আল্লাহ সালাম আলাইকুম দিয়া দাও আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা সন্তান কবরে সালাম করুন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা মাম্মালিল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতুল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বাগান নির্মাণ করা হয় আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও 5000 টাকা দিয়েছে আল্লাহ নগদে আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বেশি বেশি করে দান করে যত তৌফিক দিয়ে দাও সবাই করে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দাকারি রাসূল ওয়া আল্লাহ তুমি জামিন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া
আমার মদিনায় বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না তায়েফের বাজারে তায়েফের বাজারে কত হইলাম রে রাসূল করবে বিচার তুমি চাইলা না কি নাম মুরাজ মিয়া আল্লাহ আমার মুরাদ ভাই আল্লাহ তার ও আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাদরটা করছে একটা কাম আল্লাহ তার করছে আমাদের 200 টাকা আল্লাহ সিবলে করোনা করে ফাঁকা আল্লাহ করে দাও বেগের সাকা আল্লাহ সিবলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও মাগো রে একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দান থেকে করে মঞ্জুর করে নাও সবাই করে আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার